হ্যালো এভরিওয়ান, আজকে নতুন একটা ভিডিও নিয়ে এলাম যেখানে আমি তোমাদের এএনএম আর জিএনএম এর নার্সিং যে পরীক্ষাগুলো হয় সেটা নিয়ে বলবো। তোমরা অনেকে হয়তো জানো যে বিএসসি নার্সিং বা যে এইমসের নার্সিং আছে সেগুলো আলাদা আলাদা এক্সাম হয়, তেমনইভাবে এটারও আলাদা এক্সাম হয়। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন রকম গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, সেখানেও এএনএম জিএনএম রিক্রুট হয় বা বেসরকারিতে হয়। তো এএনএম জিএনএম এর আজকে যে ওয়েবসাইটটা WBJEE ওয়েবসাইটে তোমরা গেলেই সেই আপডেটটা পাবে। তো সেখানে কিছু ডেট বলা হয়েছে যে তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু স্টার্ট হচ্ছে 21 মানে মার্চ মাসের 21 তারিখ থেকে শুরু করে এপ্রিল মাসের 21 তারিখ পর্যন্ত, এবং কারেকশন যে ফ্যাসিলিটি সেটা তোমরা কিন্তু এপ্রিল মাসে 23 তারিখ থেকে শুরু করে 25 তারিখের মধ্যে পেয়ে যাবে। তারপরে তোমাদের অ্যাডমিট কার্ড যেটা ডাউনলোড হবে সেটা হচ্ছে 5-7 মানে হচ্ছে জুলাই, যেটা আছে 5 জুলাই থেকে 14 জুলাইয়ের মধ্যে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। এবং ডেট অফ এক্সামিনেশান দেখো 14/7/24 দেওয়া আছে, মানে হচ্ছে জুলাই মাসের 14 তারিখ, আর সময় হচ্ছে 12টা থেকে 1:30 পর্যন্ত। আর 30 জুন কিন্তু তোমার হচ্ছে বিএসসি নার্সিংয়ের পরীক্ষা আছে, যেটা তোমার জিএমপাসের আন্ডারে পড়ছে। তো এরপরে আসছে যে যারা তোমার রিজার্ভেশন ক্যাটাগরি, মানে তোমার ST SC OBC EWS, তাদের ক্ষেত্রে কিন্তু 300 টাকা ফর্মের দাম করা আছে। আর যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য হচ্ছে 400 টাকা। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সানডে জুলাই মাসের 14 তারিখ এক্সাম হচ্ছে 12টা থেকে 1:30টার মধ্যে। তো তোমাদের এক্সামের যে প্যাটার্ন আছে সেটা তোমরা দেখো, যে প্রথমে হচ্ছে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বেসিক ইংলিশ, ম্যাথ, জেনারেল নলেজ আর লজিক্যাল রিজনিং। তো টোটাল তোমার হচ্ছে 100টা কোশ্চেন থাকবে এবং 115 মার্কস থাকবে। ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 হিসেবে ভাগ থাকছে। ক্যাটাগরি 1-এ তোমার 1 নম্বরের কোশ্চেনগুলো থাকবে, মানে একটা ঠিক করলে 1 নম্বর পাবে। আর এখানে তোমার ক্যাটাগরি 2 যেখানে, সেখানে একটা কোশ্চেন ঠিক করলে কিন্তু তোমরা 2 মার্কস পাবে। এখানে দেখো এগুলো সব কিছু কিন্তু তোমার MCQ টাইপে থাকবে, মাল্টিপল মানে 4টা অপশান থাকবে, একটা তোমাকে চয়েস করতে হবে। এরপরে সিলেবাসের ব্যাপারটা হচ্ছে যে 10 ক্লাসের কিন্তু সিলেবাস থাকছে কোন দিক থেকে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথ, এগুলো ক্লাস 10-এর যে স্ট্যান্ডার্ড সিলেবাস সেখান থেকে কিন্তু করা হবে। তারপরে আসছে তোমার হচ্ছে 12 স্ট্যান্ডার্ডের কী আসছে, ইংলিশ, জেনারেল নলেজ আর লজিক্যাল রিজনিং ক্লাস 12 লেভেলে আসবে। তারপরে আসছে যে কারা কারা এলিজিবল হবে। তো ওয়েস্ট বেঙ্গলে যারা ডোমিসাইল তারা করতে পারবে। এরপরে আসছে যে তোমাকে কিন্তু তোমার HS পাস করতে হবে, বা HS যারা অ্যাপিয়ার হয়েছো এবছর তারা কিন্তু তোমার রানিংয়ে দিতে পারবে। আর এজ 17 হতে হবে, আর আপার লিমিট কিন্তু কিছু নেই, সবাই দিতে পারো। এরপরে আসছে যে ANM আর GNM এর ব্যাপারটা। তো ANMটা শুধু ফিমেল, আর GNM যেটা সেটা মেল আর ফিমেল বোথ। এরপরে এখানে তোমার ল্যাঙ্গুয়েজের দিক দিয়ে দেখতে গেলে বেঙ্গলিটা তোমার মাস্ট থাকতে হবে। আর এসব ভোকেশনাল কোর্স যদি থাকে তাহলে তোমরা কিন্তু সেটা অ্যাপ্লাই করতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমাদের কিন্তু HS-এ যেটা ইংলিশ পেপার আছে সেটা কিন্তু অবশ্যই পাস করতে হবে। মানে অনেকে যেমন 4th সাবজেক্টে হয়ে যায়, সেটা যদি ইংলিশ হয়ে যায় তাহলে কিন্তু তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে না। এরপরে আছে যে কোন কোন ডিস্ট্রিক্টের কোন কোন সিটিতে এক্সাম সেন্টার পড়ছে। তো প্রথমে হচ্ছে আলিপুরদুয়ারে আছে, বাঁকুড়াতে আছে, আর বাঁকুড়ার বিষ্ণুপুরেও আছে। এরপরে আছে বীরভূমের 2টো জায়গায় সেন্টার, একটা হচ্ছে বোলপুর, একটা হচ্ছে সিউড়িতে। কোচবিহারে শুধু কোচবিহারে রয়েছে, দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে রয়েছে। তারপরে দার্জিলিং দেখো, শিলিগুড়ি আছে, কুর্শিয়ং আছে, হুগলির দেখতে গেলে আরামবাগ আছে, আর ব্যান্ডেল চিনসুরা আছে। তারপরে হচ্ছে শ্রীরামপুর আছে। আর হাওড়া দেখতে গেলে হাওড়া ময়দান, শিবপুর, সলকিয়া, বালি, উত্তরপাড়া, সাঁতরাগাছি, ডুমজুর, উলুবেড়িয়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং। সেন্ট্রাল কলকাতার মধ্যে রয়েছে, এগুলো দেখতে পাচ্ছ। তো বহরমপুরে রয়েছে, জিয়াগঞ্জে রয়েছে রঘুনাথগঞ্জ, কল্যাণী, কৃষ্ণনগর, নবদ্বীপ, অশোকনগর, বারাসাত। তো অনেকগুলো সেন্টার রয়েছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তারপরে হচ্ছে যে তোমাদের কীভাবে ওএমআর সিটটা ফিল আপ করবে। তো এখানে প্রথমেই কোশ্চেনে যে বুকলেট নাম্বার সেটা তোমাকে পূরণ করতে হবে। তারপরে আসছে রোল নাম্বার, এখানে তোমার নাম ধাম থাকছে, কোশ্চেনের কোন সিরিজের বুকলেট নাম্বার, আর এইভাবে তোমাকে ফিল আপ করতে হবে। আর এখানে হচ্ছে তোমার নিজস্ব সিগনেচার, আর এখানে স্যারদের সিগনেচার। তো এই ছিল তোমার হালকা আপডেট ANM GNM সম্পর্কে। তো এরপরে কিছু যদি ডাউট থাকে তোমরা নিচে কমেন্ট করতে পারো, আশা করি অনেকগুলো কভার করে দেবেন বেসিক জিনিসগুলো, যেগুলো ইনফরমেশান ব্লোডিংয়ে দেওয়া ছিল ANM GNM। আর তোমরা কিন্তু ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে পারো, WBJEE লিখলে কিন্তু ওয়েবসাইটটা খুলে যাবে, সেটা চেক আউট করতে পারে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।